প্রাণারাম চ্যানেল তো আমাদের সবসময়ই একটি উচ্চ ভাবের মধ্যে রাখার প্রয়াস করেন। আমরা সেই প্রয়াসে সাধ্যমতো সাহায্য করি। এবারে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রাণারাম চ্যানেল একটি এরকম উচ্চ ভাবোদ্দীপক কিছু প্রসঙ্গে অবতারণা করার অনুরোধ করেছে। সেই আমরা সরাসরিভাবে মা জগদ্ধাত্রীর কথা না বলে আমরা পূজা প্রসঙ্গে কিছু কথা আজকে আলোচনা করবার ইচ্ছা রাখছি। এই সুন্দর চিন্তার জন্য এবং এর প্রয়াসে অপরিমিত পরিশ্রমের জন্য আমি প্রাণারাম চ্যানেলকে এবং বিশেষ করে পবিত্র কুমার সুরমশাইকে অশেষ ধন্যবাদ জানাই, যারা এই বিশেষ দিনটিতে স্মরণ করছেন পূজার কথা, পূজার বিভিন্ন অঙ্গের কথা শুনছেন, তাঁদেরও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। প্রণাম জানাই শ্রী জগদ্ধাত্রীকে। প্রথমে তার একটু স্তবের অংশ বিশেষ স্মরণ করি। জগদ্ধাত্রী স্তোত্রম। অগম্যে জগতামাধ্যে মাহেশ্বরী বরাঙ্গনে অশেষ রূপে জগদ্ধাত্রী নমস্তুতে। দ্বিসপ্ত কোটিমন্ত্রাণাম শক্তিরূপে সনাতনে সর্বশক্তি সর্বভূত জগদ্ধাত্রী নমস্তুতে। তীর্থ যজ্ঞ তপোদান যোগসারে জগন্ময়ী ত্বমেব সর্বং সর্বস্তে জগদ্ধাত্রী নমস্তুতে। অগম্য ধামধামস্তে মহাযোগীশ হৃৎপুরে অমেয় ভবকূটস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। অমেয় ভাবকূটস্থে অগম্যে জগতামাধ্যে, এইসব বিশেষণে তাকে ভূষিত করা হচ্ছে। কেবলমাত্র মা জগদ্ধাত্রী নয়, আজ জগদ্ধাত্রী পূজা শারদীয়া দুর্গাপূজায় যে মহাশক্তির আবাহন শুরু, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা প্রভৃতি বিশেষ পূজার অন্তে শ্রী জগদ্ধাত্রী পূজার মাকে স্মরণ করে এই পর্বের সমাপ্তি, আপাত সমাপন, অর্থাৎ 2021 সালের এই শক্তি পূজার সমাপন বলতে পারি আমরা। আধুনিককালের ভাষায় বলতে পারি যেন পূজার একটি প্যাকেজ। দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি বড় বড় বিশেষ বিশেষ পূজা ছাড়াও শীতলা, ষষ্ঠী, মনসা ইত্যাদি নানান পুজো, ছোট বড় মাঝারি অগণনীয় পুজো এদেশে হয়। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। 13 কেন, 33 পার্বণ বললেও বেশি বলা হয় না। শুধু কি বঙ্গদেশেই হয় তা না, সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখব সারা বছর ব্যাপী নানান পূজা, সেই উপলক্ষে নানান উৎসব। হ্যাঁ, প্রদেশ ভিন্ন, ভাষা ভিন্ন, আচার ভিন্ন, তাই হয়তো দেবদেবীর নামও, পূজা অনুষ্ঠানের নামও ভিন্ন, ব্যাপারটা কিন্তু এক মহাশক্তি আরাধনা।
কেউ কেউ বলতে পারেন, কেন মিছিমিছি সারা বছর জুড়ে এত পুজোর ঘটা? এটা কি সময়ের অপচয় নয়? শুধু আচার সর্বস্বতা নয়? এর কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, একটা প্রয়োজন তো আছেই। আমরা শুধু যদি বাইরের দিক থেকে দেখি, ভাষাভাবে চিন্তা করি, তাহলেও দেখবে একটি বিশেষ প্রয়োজন। কী প্রয়োজন? যে কোনো পূজা উপলক্ষে আমরা মিলিত হই, সামাজিক মিলন, পারিবারিক মিলন, এই মিলনটি সম্ভব হয় এটি পূজাকে কেন্দ্র করে, বিশেষ করে ভারতবর্ষে। আর মিলনেই তো আনন্দ, বিচ্ছেদেই তো দুঃখ। তাই পূজা মানেই আনন্দযজ্ঞে সকলের অংশগ্রহণ, আনন্দের তরঙ্গে সকলের অবগাহন, সেই তরঙ্গে সকলের ভেসে যাওয়া, এটির একটি প্রয়োজন জীবনে রয়েছে। আরেকটি বহিরঙ্গের আবশ্যকতা, পূজা উপলক্ষে সর্বত্র বাদ্য সঙ্গীত, অঙ্কন, আলপনা, কারুকাজ, চারুকাজ, অর্থাৎ নানাবিধ শিল্প সংস্কৃতির বিশেষ চর্চা হয়, বিশেষ প্রকাশ হয় মানব জীবনে, সমাজ জীবনে। তারও একটা বিশেষ প্রয়োজন আছে। কিন্তু এটাই সব নয়। এ তো গেল বহিরঙ্গের দিক পূজার। পূজার একটি অন্তরঙ্গ দিক আছে, পূজার একটি বিশেষ লক্ষ্য আছে, বিশেষ উদ্দেশ্য আছে। যেই লক্ষ্যটি সম্বন্ধে, যেই অন্তরঙ্গ রূপটি সম্বন্ধে আমরা এ যুগে বোধহয় আদৌ তেমন সচেতন নই। পূজা কথাটির অর্থ কী? আমরা কি সে বিষয়ে ভাবি একটু? কী তার উদ্দেশ্য? হয় করতে হয় বলে করা, না হয় একটু উদাসীন দৃষ্টিতে বা অবজ্ঞার দৃষ্টিতে দেখা, এসবের কোনো প্রয়োজন নেই, তা কিন্তু নয়। আমরা পূজার অর্থ জানতে গেলে একটু কান পেতে শুনি মহানির্মাণতন্ত্রের সুগম্ভীর উদাত্ত ঘোষণা, যোগ জীব আত্মন ঐক্যম পূজনম সেবকীয়শয়। সেবক আর সেব্য, পূজ্য আর পূজক, দুইয়ের অভেদত্ব, সেইটির নাম পূজা। শুধু দুই কেন, পূজ্য পূজকের সঙ্গে আরও প্রয়োজন পূজার উপকরণ, পূজার উপচার, অর্থাৎ এক দুই বা ততোধিকের সমাহারে, সমন্বয়ে চলা একটি বিশেষ উদ্দেশ্য। কী উদ্দেশ্য? দ্বৈত অদ্বৈত বিবর্জিত সেই অদ্বৈতত্বের অনুমতি লাভে, সমগ্র বিশ্ব যে এক মহাশক্তির অংশ, এই বোধে প্রবুদ্ধ হওয়ার জন্য। শ্রী ঠাকুর বলছেন, তিনি একও নন, দুইও নন, এক দুইয়ের পার। সহজ সরল বাংলা কথায় যা বললেন, সংস্কৃত ভাষায় শাস্ত্রে তাকেই বলছেন দ্বৈতাদ্বৈত বিবর্জিত অদ্বয়ম। এক বলছেন না, মনেজম নয়। ভারতবর্ষ শুধু কালের পরিমাপে সুপ্রাচীন দেশ নয়, জ্ঞানের চর্চায়, সংস্কৃতির চর্চায় ভারতবর্ষের গৌরব চির অম্লান। আবহমান কাল থেকে বিশ্ব তাকে, ভারতবর্ষকে স্বীকৃতি দিচ্ছে, তাকে সসম্মান প্রণতি জানাচ্ছে। একালে জড়বিজ্ঞানের, প্রযুক্তিবিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, আর সেই তথাকথিত উন্নতির গর্বে গর্বিত হয়ে সদম্ভে সদর্পে যারা ছুটে চলেছেন, কোথায় যাচ্ছেন তারা? তারা চলছেন
ধূলি কঙ্কর আকীর্ণ অশান্তির পথে, ঈর্ষা দেশ ভেদ বুদ্ধিময় পথে চলছেন, লক্ষ্যহীন পথে, উদ্দেশ্যহারা, প্রকৃত উদ্দেশ্যহারা। সে যাত্রা কোথায় পৌঁছাবে আমাদের? আর আজ যারা গর্ব করছেন সভ্য দেশ, উন্নত দেশ বলে, সেই সব দেশের অধিবাসীরা যখন ছিলেন বনচর, বন্য প্রাণীর মতনই জীবনযাপন তারা করতেন, কেবলমাত্র আহার, নিদ্রা, বংশবৃদ্ধি এই উদ্দেশ্যটুকু নিয়ে। ভারতবর্ষ সেই সনাতন কাল থেকে, যখন ইতিহাসের পুরাতত্ত্বের সার্চলাইটের আলো যেখানে পৌঁছায় না, সেই সুদূর অতীতকাল থেকে কিন্তু এরকম গ্লানিময় জীবন ধারণ কখনো করেনি। তার চিন্তায়, তার ভাবনায় সে নিজেকে উদ্দীপিত করেছে, অন্যদের উদ্দীপিত করেছে। জ্ঞানের দীপ্ত সমান আলে চিরকাল ভারতবর্ষ সমুজ্জ্বল। এই যুগে ক্রান্তদর্শী ঋষি স্বামী বিবেকানন্দ তাই দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছেন, পৃথিবীর মধ্যে যদি পুণ্যভূমি বলে কোনো স্থানকে বিশেষিত করা যেতে পারে, তা হলো আমাদের এই ভারতবর্ষ। হ্যাঁ, মানতেই হয়, সে যুগে নগরকেন্দ্রিক সভ্যতা ছিল না, প্রযুক্তিবিদ্যার, জড়বিজ্ঞানের রমরমা ছিল না, এবং জীবন ছিল অরণ্য কেন্দ্রিক। কিন্তু তারা অরণ্য চর ছিলেন না। এত বিলাসের উপকরণ ছিল না, ভোগের উপকরণ ছিল না। আহার ছিল ফলমূল, বাস ছিল গিরিগুহায়, আবরণ ছিল বলকল চির। কিন্তু মনটি ছিল প্রজ্ঞালোকে উদ্ভাসিত, ধ্যান ও চিন্তন সমৃদ্ধ, জ্ঞানে উদ্ভাসিত ভাস্বর সেই মহাজীবন ছিল তাদের। আর কি ছিল? তারা ছিলেন পবিত্র, নির্মল, বিশুদ্ধ থেকেও বিশুদ্ধতর চিত্তের অধিকারী। সেই স্বচ্ছ চিত্ত মুখরে প্রতিভাসিত হতো পরম সত্য। কি সেই সত্য? এই জগৎ এক মহাশক্তির প্রকাশ মাত্র। এ যেন এক শক্তি সমর্থিত তরঙ্গ, লহরীর পর লহরী ওঠে আর পড়ে, কিন্তু আদি অন্তহীন সে মহাশক্তির ক্ষয় নাই, ব্যয় নাই, লয় নাই। অবিনাশী, অতলান্ত, অন্তহীন সেই মহাশক্তি সমুদ্রের সঙ্গে তার নিত্য বিনাশশীল তরঙ্গরাজির সর্বত কোনো পার্থক্য নেই। শ্রুতিজননী অমৃত নিঃসন্দি কণ্ঠে তাই আমরা উচ্চারিত হতে শুনি, তত্র ক মোহ ক শোক একত্বম অনুপশ্যতি। আমরা কি চাই? আমরা চাই আনন্দ, আমরা চাই শোক দুঃখের পারে যেতে, মূঢ়তার অজ্ঞানতার পারে যেতে, আনন্দের সন্ধান পেতে। কোথায় পাবো? কোথায় পাবো তারে? শ্রুতিজননী সন্ধান দিচ্ছেন একত্বম অনুপশ্যত। সে একত্বকে অনুপশ্যত ভালো করে তারা দেখতে পাচ্ছেন, যেমন আমরা একে অন্যকে দেখতে পাচ্ছি এই জড়জগতে, তেমন করে দেখতে পাচ্ছেন, বোধে বোধ করছেন। এইটা যদি বোধে বোধ হয়, তখন কোথায় মোহ, কোথায় শোক, কোথায় দুঃখ? উপনিষদ বারংবার তাই ঘোষণা করছেন, নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এছাড়া আর আনন্দের দ্বিতীয় পথ নেই। হ্যাঁ, ঋষিবাক্য সত্য, মানলাম, কিন্তু এই দুরূহ উচ্চ তত্ত্ব অবধারণের সামর্থ্য তো সকলের নেই, থাকা সম্ভবও নয়। এভারেস্ট শিখর
আমরা জানি আছে, থাকবেও। সেখানে আরোহণের প্রয়াস আমাদের মনের আন্তরিক ইচ্ছা, প্রায় সকলেরই, কিন্তু কারো কারো পক্ষে হয়তো সম্ভব। তাও সম্ভব কীভাবে? কিছু অক্সিজেনের সহায়তা নিয়ে, উপযুক্ত সাজ সরঞ্জামের সহায়তা নিয়ে, উপযুক্ত গাইড শেরপাদের সাহায্য নিয়ে। বিনা সরঞ্জামে কদাচিৎ কেউ তেমন সমর্থজন উঠতেও পারেন হয়তো। তেমনি ঋষি মুনিজনেরা সেই উচ্চ শিখরে আরোহণ করেছিলেন, কিন্তু তারা অনুভব করেছিলেন এই আরোহণ সহজ নয়। পরবর্তী যুগে কালে কালে এটা আরও দুঃসাধ্য থেকে দুঃসাধ্যতর, দুঃসাধ্যতম হয়ে উঠবে। তাহলে কেউ কি সন্ধান পাবে না এই অমৃতের? না, আম খেয়ে মুখটি পুঁছে ফেলার মানুষ তারা নন, জগৎ কল্যাণ চিকিৎসু তারা। এই রসের আস্বাদন, এই রসের অংশভাগ তারা সকলকে করতে চান, করাতে চান। তাই এই তত্ত্ব উপলব্ধির জন্য তারা কিছু সোপান নির্মাণ করলেন, যাতে পাহাড় বেয়ে তুষারের ধসের সম্মুখীন হয়ে আমাদের উঠতে হবে না। আমরা সেই সোপান বেয়ে অনেকটা সহজে সেই উচ্চ তত্ত্বে আরোহণ করতে পারব, নিজের স্বরূপ উপলব্ধি করতে পারব। সেই সোপানগুলির নামই হলো পূজা। আমরা বলি পূজা অর্চনা। পূজা মানে মনে হয় কোনো বিশেষ দেবদেবীর প্রীতির জন্য নানা উপচার সহায়ে, নানা মন্ত্র উচ্চারণ করে, নানা ক্রিয়া সাহায্য নিয়ে দীর্ঘ সময় ব্যাপী অনুষ্ঠান। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু এই দীর্ঘ সময় ব্যাপী অনুষ্ঠান, এই মন্ত্র উচ্চারণ, এগুলি কোনোটিই অনর্থক নয়, নিরর্থক নয়। এগুলোকে বলা হয় পূজাঙ্গ। পূজার একজন মানুষের, যে কোনো প্রাণীরও আমরা বলতে পারি, প্রতিটি অঙ্গের সমাহারে সে পূর্ণ মানব, পূর্ণ প্রাণী, পূর্ণ উদ্ভিদ। গাছের ডাল না থাকলে গাছ গাছ নয়। আমাদের হাত পায়ে, এমনকি নখ মতন ক্ষুদ্র অঙ্গ বা কেশের মতো ক্ষুদ্র অঙ্গ না থাকলেও আমরা কিন্তু অঙ্গহীন, পরিপূর্ণ দেহবান মানুষ নয়। তেমনি পূজার এই বিভিন্ন অঙ্গগুলি না থাকলে পূজাটা পূজা হয় না। অনেক অঙ্গ পূজার। আমরা অল্প সময়ে সব অঙ্গগুলির কথা ভাবতে পারবো না, মোটামুটি আমরা একটু ভাবি। পূজার প্রথমে কি করতে হয়? প্রথমে যে কোনো পূজার আচমন করতে হয়। আচমন মানে পরিশুদ্ধ হওয়া। আমরা এই যুগে বলি স্যানিটাইজেশন। করোনার যুগে তো আমরা আরও এর কথার সঙ্গে পরিচিত। খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, কোথাও গেলে স্যানিটাইজ করে নেওয়া নিজের হাতকে, আশপাশকে। কেন? পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা থাকি, তবেই না আমরা আমাদের জীবাণুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারব। তেমনি পূজাগৃহে যখন প্রবেশ করছি, তখন একটি প্রবেশ করার পর প্রথম কৃত্য হলো আচমন, নিজেকে পরিশুদ্ধ করা। প্রতীকী আমরা দেখব, আচমনের যদি অঙ্গটি আমরা দেখি, একটু আমরা দেখব দুটি ঠোঁট, তারপর দুটি চোখ, দুটি কান, হৃদয়, মস্তক, সব জায়গায় জলস্পর্শ করা হয়। প্রতীক আমি শুদ্ধ হলাম, যা ছিলাম তার থেকে আরও পরিশুদ্ধ হলাম। তারপর সেই শুধু শুধু স্পর্শ নয়, সঙ্গে মন্ত্র উচ্চারিত হয়। প্রথমেই বলা হয় ওং বিষ্ণু, ওম, প্রথম উচ্চারণ ওম। যারা স্বরবিজ্ঞানী তারা জানেন কি যে কোনো
তো উচ্চারণ করতে গেলে আমাদের মাত্র মূল শব্দ উচ্চারণস্থল তিনটি, অ, উ, ম। অর্থাৎ মূল শব্দ এই তিনটি, এই তিনটির সমাহারে উচ্চারিত হয় ওম। ওম হলো আদি শব্দ, প্রথম কম্পন, যার থেকে পরবর্তীকালে আরও সব সৃষ্টি। আর শুধু আদি শব্দ নয়, বেদ কবেকার রচনা? বেদ রচনায় নয়, বেদ প্রজ্ঞাবান ঋষিমুনিজনের অন্তর্লোকে উদ্ভাসিত দিব্য জ্ঞান। বেদের তাই লিখিত কোনো রূপ ছিল না, তখন তো লেখার প্রচলনই ছিল না। শুনে শুনে পরম্পরাগতভাবে বেদের চর্চা হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। কোনো পুরুষের রচনা নয়, পুরুষ মানে কোনো ব্যক্তি। হ্যাঁ, বেদের মন্ত্র রচনায় যেমন ঋষিকারা আছেন, নারী ঋষিরা আছেন, তেমনি আমরা যাদের এখনকার ভাষায় পুরুষ বলি তেমন ঋষিরাও আছেন, কিন্তু সেখানে স্ত্রী পুরুষের ভেদ নয়। ঋষি মানে ঋষ ধাতু হচ্ছে দৃষ্টি, দর্শন করছেন, তারা তত্ত্বটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। শ্রী ঠাকুর রণনাথকে বলছেন তার প্রশ্নের উত্তরে, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। তোকেও দেখাতে পারি। তোকেও মানে কেবলমাত্র নরেন্দ্রনাথকে না, যারা এইরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাদেরও, অর্থাৎ এটি দেখানো যায়, অনুভব করানো যায় এই মহাতত্ত্ব। তাই প্রথমেই স্মরণ ওং ওম, তারপরেই বিষ্ণু। বিষ্ণু কারো নাম নয়, আমরা ভেবে রেখি বিষ্ণু কোনো বৈকুণ্ঠ লোকবাসী এক দেবতা, না। বিষ ধাতু বয়স হয়ে তার বসে হসন্ত, বিষ ধাতুর তো প্রবেশ করা, সর্বত্র যদি অনুপ্রবিষ্ট, তার নাম বিষ্ণু। তারই নাম নারায়ণ। কেন? নরের আশ্রয় তিনি। নর ক্ষুদ্র শক্তি, সেই বৃহৎ শক্তির একটু ক্ষুদ্র অংশ, আর তার আশ্রয় হচ্ছে নারায়ণ। সর্বত্র অনুপ্রবিষ্ট যে মহাশক্তি, তাকে স্মরণ করা হয়, করে নিজেকেও সেই বৃহতের অংশভাগ করা হয়। তাই ওং বিষ্ণু, ওং বিষ্ণু। তারপরে কি বলা হয়? সুন্দর একটি মন্ত্র, তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিরিব চক্ষুরাততম। সুরয় যারা জ্ঞানীজন, তাঁরা পশ্যন্তি, আবার আমরা খেয়াল করব, বারবার একটা কাপড় দেখেন, তারা দেখছেন। কীরকম দেখছেন? দিবিব চক্ষুরাততম, আমরা চোখ মেলে যেমন দেখছি, সারা জগৎ যতটা চোখ যায় সব দেখতে পাচ্ছি, তারা তেমন দেখতে পাচ্ছেন। তদ বিষ্ণু পরমং পদম, কী দেখছেন? সেই বিশ্বব্যাপী শক্তির পদ মানে পা নয়, এখানে পদ মানে তার প্রভাব, তার অনন্ত প্রভাব তারা অনুভব করছেন। যিনি পূজক, তার প্রার্থনা আমিও যেন ওই অনুভব সামর্থ্য লাভ করতে পারি। এই আচমনের মন্ত্রের পরেই আমরা উচ্চারণ করি সংকল্প, স্বস্তি পাওয়ার জন্য। কী করি? ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রবাহ, স্বস্তি ন পূজা বিশ্বদেবাহ, স্বস্তি ন ত্রাক্ষ অরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতির দদাতু। স্বস্তি, অস্থি, শুভ হোক। কার শুভ হোক? বৃদ্ধস্রবা, যিনি বৃদ্ধদের সেবা করেছেন, করে যশস্বী হয়েছেন। বৃদ্ধ কারা? বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ। বয়োবৃদ্ধদের অনেক অভিজ্ঞতা আছে, জ্ঞানবৃদ্ধের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে। তাঁদের সেবা করাটা পরম কাম্য, তাদের অভিজ্ঞতায় আমরা ঋদ্ধ হব, তবেই ইন্দ্র। সেই ইন্দ্র কল্যাণ করুন পুষণ আদিত্য, যিনি আমাদের পুষ্টি সাধন করছেন। সূর্য না হলে জগতে থাকতে পারত না। তিনি সেই বিশ্ববেদা পুষণ, অরিষ্ট নেমি, মঙ্গলময় গরুর আমাদের মঙ্গল করুন, আর কল্যাণ করুন স্বস্তি না বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সর্বজ্ঞানে রাখো। সংকল্পটি করা হয়,
পূজার একটি সংকল্প, সেখানে কোন দিনে, কোন সময়ে, কোথায় বসে আমরা পুজোটি করছি সেগুলি উল্লেখ করা হয়। আমি সেই খুঁটিনাটির দিকে এখন যাব না, তাই মূল কথাটি হয়তো বলা হবে না। কিন্তু এইখানে সংকল্পের একটি চমৎকার মন্ত্র হয়, বলা হয়, উচ্চারিত হয় কি, ওং যজ্জাগ্রত দূরম উদয়তি দৈবং তদু সুপ্তস্য তথৈবেতি দূরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আমার মন শিব সংকল্প হোক, শুভ সংকল্প হোক। কোন মন? মনের অসীম ক্ষমতা প্রথমেই স্মরণ করে দিচ্ছেন। এক্ষুনি বহু দূরে চলে যেতে পারে, অন্য সবাই যত দূরে যেতে পারে তার থেকে মনে আমরা এখানে বসে, পায়ে হেঁটে, প্লেনে উঠে, আমাকে রকেটেও যত দূর যাবো, মনে আমরা তার থেকে অনেক বেশি দূরে চলে যাব। মনের অসীম শক্তি, এই অসীম শক্তির যেন অপব্যয় না হয়, যেন বাজে খরচ না হয়। শিব সংকল্প মস্ত, এই সংকল্প নিয়ে পূজা করতে বসেন। যখন এবার পূজক বসেছেন, আগেই আমার বলা উচিত ছিল, বসেছেন কিন্তু একটা আসনে, সেটি একটি শুদ্ধ আসন, পবিত্র আসন। তা সত্ত্বেও এই আসনটিকে আবার শুদ্ধি করা হয়। কেন? প্রার্থনা করা হয় এই আসনটি, মন্ত্রটি আর এখন আমি উচ্চারণ করছি না, পরে সুযোগ পেলে আবার বারান্তরে করা যাবে। এই আসনটি আমার দৃঢ় হোক। যদি দৃঢ় না হয়, যেখানে বসে আমরা কাজ করছি সেই স্থানটি যদি কম্পমান হয়, তাহলে কি কাজটা সম্ভব হয়? হয় না। তাই তার এই আসনটা কেউ চৈতন্যময় মনে করে পূজকের প্রার্থনা, এই আসন আমার দৃঢ় হোক, পৃথিবী যেমন স্থির তেমন এটা স্থির হোক। এরপর আরও অনেক রয়েছে, করাঙ্গন্যাস, সর্বাঙ্গন্যাস, ভূতশুদ্ধি, প্রাণায়াম ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটারই বিশেষ বিশেষ অর্থ আছে। অর্থাৎ করাঙ্গন্যাস যখন করছি, আমার এই হাত আর হাত নয়, আমার এই অঙ্গগুলি আর অঙ্গ নয়, এগুলি সব মন্ত্র উচ্চারণ করে এগুলি দৈবী ভাব সম্পন্ন হয়ে গেল। বলাই হয় পুজো যখন করবে, কে পুজো করতে সমর্থ? যার মধ্যে দিব্য ভাব আছে। দেব ভূত্বা দেবং যজেত। সাধারণ দৃশ্যতে আমরা দেখব, একজন চিকিৎসক আলোচনা করে সুখী হন আর একজন বিজ্ঞ চিকিৎসকের সঙ্গে, একজন ইঞ্জিনিয়ার তার ভাবের উপযুক্ত লোকের সঙ্গে, শিক্ষাপতি, সকলেই তাই। তেমনি দেবতা মানে কোনো বিশেষ কোনো ব্যক্তি নয়, রূপ নয়, একটি দিব্য শক্তি। গীতায় এই দিব্য শক্তি সম্বন্ধে বলছেন, দৈবাসুর বিভাগ যোগে সপ্ত, তার অনেক শক্তির কথা, তারা গুণের কথা তারা বলছেন। দয়া, অরূপত্ব, আর্জবম, ধৃতি, সমা, শৌচম, অদ্রোহ, নাতিমানিতা ইত্যাদি ইত্যাদি 27টি গুণ। একটা দুটোর প্রকাশেই আমরা মানুষকে মনে করি দেবতার মতন, আর এই 27টি গুণ অন্ততপক্ষে যদি থাকে, তাহলে আমরা দেবস্বরূপ হয়ে যাব। দেবস্বরূপ হয়ে দেবতার পূজা করতে হয়। এবার পূজা প্রারম্ভে একটি আমরা দেখতে পাই, সামনে একটি কোষাকুষি থাকে, তাতে একটি অর্ঘ্য রচিত হয়। অর্ঘ্য উপহার, বিশেষ সম্মানিত জনকে কিছু দেওয়া হয়। প্রথমেই এই যে ভারতবর্ষ, বিশেষ একটা ভাবের পুজো আমরা করছি, কিন্তু সর্বরকম ভাবকে সম্মান জানাচ্ছি। তাই সর্বদেব দেবীকে সম্মান জানিয়ে তাকে বলা হয় সামান্য অর্ঘ্য। সাধারণভাবে একটি অর্ঘ্য প্রদান করছি। এর বিশেষত্ব কি? বিষ্ণুর পূজায় অর্ঘ্যতে থাকবে তুলসী, শিবের পূজায় থাকবে বেলপাতা, মা দুর্গার পূজায় থাকবে লাল ফুল, হলুদ ফুল, অপরাজিতা, অতসী। শিবের পূজায় সাদা ফুল, বিষ্ণুর পূজায় সাদা ফুল। কিন্তু সামান্যার্ঘ্যে বিষ্ণু পূজায়
সাদা চন্দন, শিবের পূজায় সাদা চন্দন, শক্তির পূজায় রক্তচন্দন। এখানে এই অর্ঘ্যে রক্তচন্দন, শ্বেতচন্দন, তুলসীপত্র, বিল্লপত্র, দূর্বা, বিভিন্ন রকম পুষ্প, অর্থাৎ সকলের যার যাতে তুষ্টি হবে সব দিয়ে সবাইকে সম্মানিত করছি। কলসাটি একটি জলে পূর্ণ করা হয়, যে কোনো জলে নয়, একটু ট্যাপ করার খুলে জল নিয়ে নিলাম তা না, যদি আমাদের বাধ্য হয়ে নিতেও হয় সেই জলটিকে পবিত্র করে নিতে হয়, কারণ পূজায় এটি ব্যবহৃত হবে। কীভাবে পবিত্র করা হয়? একটি চমৎকার মন্ত্র উচ্চারণ করা হয়, কয়েকটি মুদ্রা প্রদর্শন করা হয়, মুদ্রাগুলিরও প্রত্যেকটি অর্থ আছে। আমরা সেই দিকে আজকে আর যাচ্ছি না, শুধু মন্ত্রটি উচ্চারণ করছি। এই মন্ত্রটি প্রায় সবারই জানা। গঙ্গে জলস্পর্শ করে বলতে হয়, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং করো। এই জলে থাকো। কারা থাকবে? কোথায়? গঙ্গে চ যমুনে চৈব, কোথায় গঙ্গা কোথায় যমুনা, কাছাকাছি নয়, কোথায় নর্মদা কোথায় কাবেরী, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, কোথায় গোদাবরী সরস্বতী এখন তো প্রায় বিলুপ্ত প্রায়। এই সব সিন্ধু কোথায়? তারা এক জায়গায় নয়, সারা ভারত জুড়ে। তাহলে সমস্ত ভারতবর্ষের পবিত্র নদ নদীর জল এখানে স্থির। এই কল্পনাটাই যদি আমরা ভাবি তাহলে কি মনটা কোথায় চলে যায় বলুন তো? যে বিরাট ভারতবর্ষ, পবিত্র সব নদ নদীর জলের সমাহার, সঙ্গে সঙ্গে অখণ্ড ভারতের চিত্রটি আমাদের সামনে ভেসে ওঠে। আজ আমরা ভারতবর্ষে খণ্ড খণ্ড বিচ্ছিন্ন করছি, কোথায় অসম ভাঙছি, কোথায় কর্ণাটক ভাঙছি, কেরল ভাঙছি, বঙ্গ ভাঙছি। কেন ভাঙছি? কেন খণ্ডতা? আমরা যে অখণ্ড, পূজা আমাদের বাহ্যিক দিক দিয়ে সেই অখণ্ডতা আমার মনে জাগাচ্ছে, আধ্যাত্মিক দিকেই জাগাচ্ছে। এই জল সামান্য জল নয়, সেই অখণ্ড চৈতন্যের অংশ। এমনতর আরও নানান কৃত্য রয়েছে, প্রত্যেকটি অর্থবহ। আমরা আজকে এসবের দিকে না গিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের দিকে বরং আমাদের মনটা দিই, সেটি হলো ঘটস্থাপন। যে কোনো মণ্ডপে প্রবেশ করলেই আমরা দেখব প্রতিমা রয়েছেন, প্রতিমার সম্মুখে ঘট রয়েছে। পুজোটি ঘটেই হয়। প্রতিমা আমরা আকার ছাড়া, রূপ ছাড়া ভাবতে পারি না, তাই সেই ভাবটিকে রূপদান করা হয় প্রতিমার মাধ্যমে। যেখানে প্রতিমা নেই, চিত্রে পটে পুজো হয়, সেখানেও বলা হয় ঘটে ঘটে পটে, পটে ঘটে কিন্তু কেউ বলেন না। অর্থাৎ আসল পূজার হচ্ছে ঘটে। একটি ঘট বসানো থাকে, এটা আমরা দেখতে পাই, কিন্তু একটি ঘট একটি পাত্র না। ঘরটির আকৃতি দেখুন, উপরের দিকটি ছোট, গুহা যেন একটি মুখ, ভিতরটি অনেকখানি তার স্থল। হৃদয় গুহার অনুকল্প, হৃদয় গুহায় পরমাত্মার অবস্থান। ঘরটি একটি যে কোনো ঘট, সে মাটির তৈরি হোক, তামার তৈরি হোক, কি রূপোর তৈরি হোক, বসিয়ে দিলেই হবে না। তার আবার অনেক ক্রম, অনেক রীতি, এবং এইখানেই অনেকের তির্যক দৃষ্টি। কী দরকার? এই ঘটকে পরিষ্কার করো, হয় নতুন ঘট কেনো, না হয় পুরনো ঘরটিকে খুব মেজে ঘষে ঝকঝকে করো, তাতে একটা পবিত্র জায়গা থেকে জল ভরে নিয়ে আসো, সে আবার মহাসমারোহে সেই জলটিকে আনো। তারপর আরও নানান ক্রম, তার মধ্যে পঞ্চশস্য দাও, পঞ্চরত্ন দাও, পঞ্চপল্লব দাও, শশীষ ঘাট দাও, ডাব দাও, বস্ত্র দিয়ে আচ্ছাদন করো, চারদিকে লোহিত সূত্র বন্ধন করো। এসবের কি দরকার? কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আছে। আমরা প্রয়োজনটা আছে এটা জানিও না, জানবার চেষ্টাও করি না। প্রথমত ঘরটিকে ভরার কথাই ভাবি। শূন্য ঘট, নাথিং কামস আউট অফ নাথিং। দর্শনশাস্ত্র বলে শূন্য থেকে কোনো কিছু হয় না। আমাদের শাস্ত্র, বেদ, বেদান্ত শূন্য বলছেন না, পূর্ণ। তারা বলছেন পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে,
পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণকে নিলে কী হবে? পূর্ণই থাকবে। জিরোর থেকে জিরো নিলে কী থাকবে? জিরোই থাকবে। জিরোকে জিরো দিয়ে গুণ করলে কী হবে? জিরোই থাকবে। জিরো দিয়ে ভাগ করলে কী হবে? জিরোই থাকবে। পূর্ণের ভাগ করি, গুণ করি, যোগ করি, বিয়োগ করি, পূর্ণই থাকবে। আমরা সেই বিরাট পূর্ণের অংশ নই, আমরা প্রত্যেকে সেই বিরাট পূর্ণের একটি ক্ষুদ্র প্রকাশ। আমাদের জীবনের সাধনা সেই পূর্ণত্ব লাভ। তাই পূর্ণ ঘট। ঘটের আর একটি নাম কলস। কলা শব্দের অর্থ অংশ। চাঁদের 15 দিনে একটি পক্ষ হয়, তাকে এক একটি দিনকে এক একটি কলা বলা হয়। 15 দিনে পূর্ণ হয় চাঁদ, তাই বলি 16 কলা। 16 কলায় পূর্ণ জিনিসটির নাম হচ্ছে কলস। অর্থাৎ ঘট পরিপূর্ণ একটি জিনিসের দ্যোতক, একটি ভাবের দ্যোতক। এই ঘরটি যে কোনো জল দিয়ে ভরা হবে না, পবিত্র একটি জলে। নদী নীল হতে পারে, কারণ নদী সদা প্রবহমান, সদা পরিশুদ্ধ সে জল। যেখানে কাছাকাছি সেরকম কোনো ভালো নদী নেই, নদ নেই, সেখানে যে পুষ্করিণী, যে সরোবর, জল মোটামুটি বিশুদ্ধ, সেই জলটি থেকে সেটি সেই রকম জায়গাকে আলাদা পৃথকভাবেই চিহ্নিত করে রাখা হয়, সেখানে অন্য কোনো কাজে তার ব্যবহার হয় না। সেখান থেকে ঘট ভরে যাওয়া হয় মহাসমারোহে, শোভাযাত্রা সহকারে। ঘরটি নিয়ে যান ব্রাহ্মণ। ব্রাহ্মণকে পৈতেদারি হলেই ব্রাহ্মণ নয়, এই যুগে আমরা মনে করছি তাই। ব্রাহ্মণ প্রথমত মানে হচ্ছে যে ব্রহ্মকে জানেন, আর দ্বিতীয় অর্থ হচ্ছে ব্রহ্মকে জানার প্রয়াসী, অর্থাৎ উচ্চ চিন্তার ধারক বাহক যারা, অর্থাৎ কিনা শুদ্ধ মন, পবিত্র মন, তিনি নিয়ে যাবেন, সঙ্গে যাবেন সেই গৃহকর্তা বা যারা পুজোর আয়োজন করেছেন তারা সসম্মানে। আমরা কেউ এলে তাকে রিসিভ করতে যাই এয়ারপোর্ট বা স্টেশনে, তেমনি তাকে আমরা নিয়ে আসছি জল ভরে, সসম্মানে তাকে নিয়ে যাচ্ছি, জল ভরে সসম্মানে নিয়ে আসছি। এসেই ঘরটিকে ধূপ করে বসিয়ে দেওয়া হয় না, মণ্ডপে না, এর আবার অনেক ক্রম আছে। বাড়িতে বিশিষ্ট জন যদি আসেন, কোনো সভাস্থলে বিশিষ্ট ব্যক্তি যদি আসেন, কোনো বিশেষ প্রতিষ্ঠানে বিশেষ ব্যক্তি যখন আসেন, তখন কী হয়? তাকে পরম সমাদরে একটি আসনে বসানো হয়। এখন তো আসন মানে চেয়ার, একটি ভালো চেয়ার, যা ঘরে একটি প্লাস্টিকের চেয়ার আছে, কি একটা বেঞ্চ আছে, কি টুল আছে, তাতে কি তাতে বসানো হয় না। তার জন্য একটি বিশেষ ভালো সুন্দর চেয়ারের ব্যবস্থা করা হয়। যেখানে বসবেন সেই স্থানে একটি নরম সুন্দর গদি মতো জিনিস রাখা হয়, যাতে বসে কষ্ট না হয়, আরামে যেন উপবেশন করতে পারেন। এই ঘরটি আমাদের কাছে একটা ঘট মাত্র নয়, এই হচ্ছে সেই প্রতিমার অনুকল্প। প্রতিমা আবার মহাশক্তির অনুকল্প। ঘট সেই মহাশক্তির অনুকল্প। তাকে বসাতে হয় একটি আসনে। আমরা বোধহয় এটা খেয়ালই করি না। আসনটি পাবো কোথায়? এক্ষুনি পাবো না, তাকে তার জন্য প্রস্তুতি দরকার। কয়েকদিন আগের থেকে, অন্তত 2 দিন আগের থেকে সেই আসনটি তৈরি করা হয়। কী দিয়ে তৈরি করা হয়? শুদ্ধ গঙ্গা মাটি দিয়ে। মাটিটি এনেই একটি আসন বানিয়ে দেওয়া হয় না, তার ধুলি কাঁকড় কিছু যদি কাঠি টাঠি থাকে সব ভালো করে বেছে পরিষ্কার করা হয় মাটিটিকে। তারপর তাতে জল, গঙ্গা জল ঢেলে খুব সযত্নে নরম করে নিতে হয় মাটিটিকে, যেন যিনি বসবেন তার কোনো কষ্ট না হয়। তারপর সেই মৃত্তিকাটি দিয়ে একটি, যেমন পিঁড়ে চৌকোনা, আগেকার দিনে বাড়িতে লোক এলে ভালো কাঁঠাল কাঠের পিঁড়ে আলপনা দেওয়া হতো, বা যিনি আসবেন তার উপযুক্ত একটি চেয়ারে যুগে বসানো হয়। তেমনি ঘটের আকৃতি অনুযায়ী একটি সেই মৃত্তিকা নির্মিত আসন তৈরি হয়। এখানেই শেষ নয়, তারপরে অঙ্কিত হয় রেখাচিত্রে। কী অঙ্কন হয়? একটি বিন্দু, বৃত্ত, ত্রিকোণ, চতুষ্কোণ, তারপরে অষ্টদল পদ্ম, চারদিকে 4টে দ্বার।
কী অর্থ? সংক্ষেপে ওই খুব সূক্ষ্ম বিন্দু, যার আয়তন আছে কিন্তু অবস্থান নেই, কল্পনা করা যায় না জ্যামিতির বিন্দুটা, সেইখান থেকে আমাদের জগৎ সৃষ্টি। তারপর একটু একটু সেই মহাশক্তির প্রকাশ হচ্ছে, বৃত্ত মানে তখন সেই শক্তিটি ঘুরছে, চতুষ্কোণ আরও স্থূল হয়ে গেল। এবার হৃদয় পদ্মে তার অনুষ্ঠান, তাই তারপর অষ্টদল পদ্ম, চারদিকে চারটি দ্বার, মহাশক্তি সর্বত্র দিয়ে প্রবেশ করবেন। সেই আসনটিও শক্তিময়, চৈতন্যময়। তাই তখন যে মৃত্তিকা দিয়ে তৈরি হয়, সেই মৃত্তিকার একটি মন্ত্র পাঠ করা হয়, তাকে চৈতন্যময় জেনে বলা হয় ওং ভূরসি ভূমিরস্যাদি তিরসি বিশ্বধায়া বিশ্বস্য ভুবনস্য ধর্ত্রী পৃথিবীং যচ্ছ পৃথিবীং দৃঙ্গ পৃথিবীং মা হিংসি। এটি শুক্ল যজুর্বেদের মন্ত্র। অর্থাৎ এই ভূমিকে চৈতন্যময়, যেখানে স্থাপিত হবে ঘট, সেটি যেমন চৈতন্যময়, এই ভূমিটিও চৈতন্যময়। এই বলে সেখানে ঘটটিকে বসানো হয়। ঘট স্থাপনেরও মন্ত্র আছে। ওং আজিগ্রহ কলসঙ্গমধ্য তোয়া বিসন্তীন্দাব পুনরূর্জা নিবর্তস্য সা ন সহ মুখ দুষ্টরুধারা বয়স্বতী পুনর আবিষ্যতি আদ্রেই। এটাও শুক্ল যজুর্বেদের মন্ত্র। তুমি এখানে থাকো, থেকে কি হয়? পয়স্বতী, আমাদের দান করো, আমাদের পয়স্বান করো, আমাদের অন্তর্বাহী সব অমৃতে পরিপূর্ণ করো। এবার তো ঘরটি স্থাপিত হলো। হ্যাঁ, ঘট স্থাপনের আগে আরেকটি কৃত্য করতে হয়। ঘরটিতে জল ভরে ঘটের গায়ে একটি সিঁদুর দিয়ে একটি সূক্ষ্ম রেখাচিত্র অঙ্কন করতে হয়। এটি প্রতীক সেই মহাশক্তির, যে মনে হয় কোনো একটি মানব শরীরের প্রতীক, অথচ নয়, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাকে যেন মূর্ত রূপ দেওয়া হচ্ছে। সূক্ষ্ম আছে শক্তির প্রতিরূপ। এরপর ঘটেতে দেওয়া হয় পঞ্চশস্য, পঞ্চরত্ন। কেন পঞ্চশস্য? এগুলি প্রত্যেকটি মন্ত্র আছে, আমরা সেগুলি এখন আর সে প্রসঙ্গে যাব না, আমাদের সময় প্রায় হয়ে আসছে। পঞ্চশস্য কেন না, আমরা এই যে পৃথিবীটাকে দেখছি, এই যে পঞ্চভূতের তৈরি, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই স্থূল রূপটা আমাদের চোখে ভাসছে। আমাদের শরীরও তাই দিয়ে তৈরি। এটা আমরা শুনে শুনে বুঝছি, হয়তো অনুভবে অতটা বুঝছি না। কিন্তু এই স্থূলটি হলো কী করে হলো? অণু পরমাণু সমবায়ী, সূক্ষ্মতম যে জিনিস, সেটি স্থূলতম হয়ে ভূমি হলো, অপ হলো, তেজ হলো, মরুত হলো, বায়ু হলো। এদের বলা এই সূক্ষ্ম রূপটাকে বিজ্ঞানেও কিন্তু আমরা বলি যে অ্যাটমেরও অ্যাটম, অণু, অতি ক্ষুদ্র অণুরও অণু। বিজ্ঞান এখন আমরা সেটা স্বীকার করছি, এবং স্বীকার করছি ম্যাটার এনার্জি আলাদা নয়। এখানেও কিন্তু পূজার এই সামান্য অনুষ্ঠানে দেখুন, ম্যাটার আর এনার্জি, চৈতন্য আর এই স্থূল শক্তি আলাদা নয়। এবার এই যে মূলটাকে এই শাস্ত্রের পরিভাষায় বলা হয় তন্মাত্র। এই তন্মাত্র অর্থাৎ পঞ্চভূতের অতি সূক্ষ্ম রূপ, তাকে চিন্তা করে এই জলের মধ্যে আমরা দিলাম। ঘটের জলটি কি ভাবের দ্যোতক। কোনো একটা ভাব নিয়ে কাজ না করলে কাজটি সম্পূর্ণ হয় না, ভালো হয় না। যে কোনো কাজ, সামান্য একটা মানুষ, সে রান্নার কাজে করুক, সে পরিষ্কার করার কাজে করুক, যে চিকিৎসাই করুন, তাকে এই ভাবটি নিয়ে করতে হয়। কেন চিকিৎসা করছি, কার চিকিৎসা করছি, কীভাবে করছি, নাহলে চিকিৎসকরা সফল হতে পারেন না, কেউই সফল হতে পারে না। এখানে আমাদের মূল ভাব কি, সেই পরমাত্মাকে আমরা জানব। ঘটের জল সেই ভাবের দ্যোতক। এবার জলের মধ্যে রইল পঞ্চতন্মাত্র, যার থেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। তারপর তাকে আমরা জানবো কী করে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়,
তাই পঞ্চরত্নের সমাহার। রত্ন মানেই অমূল্য জিনিস, মহামূল্য জিনিস, পঞ্চরত্ন। কিন্তু খালি জ্ঞানেন্দ্র দিয়ে, খালি ভাব দিয়ে তো কর্ম সমাপন হয় না। লাগে কর্মেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়। তাই এবারে ঘটের উপর স্থাপন করা হয় পঞ্চপল্লব। পঞ্চপল্লবের একটি মন্ত্র আছে, ওং ধন্যনা গা ধন্যনা জিং জয়েম, ধন্যনা তীব্র সমোদং জয়েম, ধনু শত্রু অপকাম রুণথি, ধন্যনা সর্বং প্রদীশ জয়েম। এটি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। একটি অর্থ, এই পল্লবের পাতাগুলো আমরা কি দেখব, সব সামনের দিকে, আমাদের পঞ্চকর্মেন্দ্রিয় তাই। আর যে কোনো অস্ত্র নিক্ষেপ করি আমরা, সেটাও সামনের দিকে। তাই বলছেন এই পঞ্চপল্লব এ আমার শত্রু বিনাশ করো। কোন শত্রু? বাইরের শত্রু তো আছে, আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক, এসব বাধাবিঘ্ন আমাদের রয়েইছে। কিন্তু আমাদের অন্তরে রয়েছে অনন্ত শত্রু, যা আমাদের ঊর্ধ্বে আরোহণ করতে বাধা দিচ্ছে, উচ্চ চিন্তার পথে বাধা দিচ্ছে। যে সেই শত্রুকে সংহার করব। ইংরেজিতে বলা হয় লাইফ ইজ স্ট্রাগল। কিসের স্ট্রাগল? নিচের থেকে উপরে ওঠা স্ট্রাগল। ভালো থেকে আরও ভালো, আরও ভালো হওয়ার, সত্য থেকে আরও সত্যে যাওয়ার স্ট্রাগল। তারই প্রতীক পল্লব। আবার পল্লব প্রতীক কর্মেন্দ্রিয়ের, কারণ খালি জ্ঞানেন্দ্রিয় দিয়ে জানলে হয় না, কর্মেন্দ্রিয়ের প্রয়োজন। এইবার তারপরে দেওয়া হয় একটি পাত্রে কিছু চাল, আগে দেওয়া হতো ধান। তার কেন দেওয়া হয় এবং তার একটু অর্থও আছে, একটুখানি আমরা বলি। যখন ধান স্থাপন করা হয়, এখন বর্তমানে চালই হয়। ধান্যমসি ধীনহি দেবান, ধীনহি যজ্ঞান, ধীনহি যজ্ঞপতিম, ধীনহি মাং যজ্ঞ। ধান কথাটা এসেছে কি থেকে? ধীনতি, ধীনতি ইতি ধান্যম, যা আমাদের প্রীতিদান করে। অন্নই আমাদের মূল আহার ভারতবর্ষের মানুষের, তাই আমাদের সব থেকে প্রীতিদান করে। তাই আমরা ধান এই নামটা দিয়েছি। বলছেন আমাদের তুমি প্রীতিদান করো। কী করে প্রীতিদান করবে? যদি আমরা উচ্চ চিন্তায় নিমগ্ন হতে পারি, তবেই আমরা সর্ব আনন্দের আকর উচ্চস্তরে আমরা পৌঁছে যাব। এরপরে দেওয়া হয় একটি শশীষ ডাব, একটি ফল। ফলদানের মন্ত্র আছে, ওং যা ফলিনী রেজা অফলা যাস্ত পুষ্পিনী বৃহস্পতি প্রসূতাস্ত নো মুঞ্চতুহং হস। যে সবাইকে স্মরণ করছে, যে গাছ ফল দিচ্ছে, যে গাছ ফল দেয়নি, যে গাছ ফুল দিচ্ছে, যে গাছ ফুল দিতে পারেনি। এই হিন্দু শাস্ত্র কাউকে বাদ দেয় না, কেন? সকলের মধ্যে সেই এক অনন্ত শক্তি। সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কেন না? আমি পূজার প্রয়োজনে তোমাদের ত্বক ছেদন করছি, তোমাদের পাতা তুলছি, তোমাদের ফুল তুলছি, তোমাদের ফল তুলছি, তোমাকে এভাবে আহত করছি। তুমি আমাদের উপর রাগ করো না, তুমি প্রীত হও। আমরা এই দেবত্ব লাভের উদ্দেশ্যেই, তুমিও দিব্যভাব সম্পন্ন। আর ডাবে এরা যে কেন ভেবেছিলেন, মনে হয় যে দেখুন ডাব হচ্ছে নারকেলের ছোটো সংস্করণ, একেবারে কচি নারকেলকে আমরা বলি ডাব, অর্থাৎ তরুণ, তারুণ্যের প্রতীক। আর হয় কোথায়? গাছের উপরে, পাচ্ছে কি? রোদের তাপ, কিন্তু দিচ্ছে কি? সমিষ্ট, শীতল, পুষ্টিকর পানীয়। এখন বিজ্ঞানও বলছেন ডাবের জলের মধ্যে এত রকমের পুষ্টিকর জিনিস আছে, যেটা রোগীদের পথ্য হিসেবে তারা নির্বাচন করছেন। শাকের উপরে সহজে তারা পাওয়া যায় না, আবার একটি ডাব বা নারকেলকে ছাড়ানোও সোজা, জলটি পাওয়াও সোজা নয়। অর্থাৎ তোমার পরিশ্রম করতে হবে অমৃত রস পেতে গেলে। তাই সব ফলের মধ্যে নির্বাচিত হয়েছে এইটি না পেলে কলাও দেওয়া হয়, কিন্তু সেটিরও তাই এরকম গুণ আছে বলে। ডাবটি সশীষ ডাব, শীষটা আবার সামনের দিকে রাখতে হবে। তার এত আচারে কি দরকার? যে কোনো দিকে রাখলেই হয় না,
অর্থ হচ্ছে ডাবটি হলো বুদ্ধির প্রতীক। বুদ্ধি আমাদের কাজটা ঠিকভাবে করায়, সেই বুদ্ধি কী করে? এগিয়ে নিয়ে যায়। তাই সৃষ্টির সামনের দিকে বুদ্ধি আমাদের এগিয়ে নিয়ে যাবে। এর পরের অনুষ্ঠানে আমার এবার দেওয়া হয় একটু ফুল, তার একটি মন্ত্র আছে। ওং শ্রীশ্চ তে লক্ষ্মীশ্চ পদ্মা বহরাত্রে পার্শ্বে নক্ষত্রাণি রূপমস্তিন ব্যাপ্তম ঈশানম ঈশানম ইমম ঈশান সর্বলোকস্থ ঈশান। এটি শুক্ল যজুর্বেদের মন্ত্র। অর্থ আমরা ইচ্ছা করছি কি শ্রী শ্রী যদি না থাকে, সৌন্দর্য যদি না থাকে, পরমাত্মা শ্রীরূপিণী, সেখানে কুশ্রিতা, বিশ্রী ভাব, খারাপ ভাব, অশুভ ভাব নেই। তাই একটি ফুল সুন্দর আমরা জানি, সুন্দরকে দিয়ে সুন্দরের কাছে প্রার্থনা, আমারও এই চিত্ত সুন্দর করো, শুভ করো, এই আমার প্রার্থনা। এরপর ঘরটিকে কিন্তু ঢেকে দেওয়া হয় একটি নূতন কাপড় বা নূতন গামছা দিয়ে। কেন করা হয়? তারও ঘটস্থাপনকালের মন্ত্রটি যদি আমরা মনে করি, স্মরণ করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কেন এটা দেওয়া হয়। মন্ত্রটি হলো ওং যুবা সুবাস পরিবিত আগত সৌ শ্যান ভবতি জায়মান তং ধীরাস কাবয় উন্নয়তি সাধ্য বনস দেবয়াত্মা, ঋগ্বেদের 3য় মণ্ডলের মন্ত্র। এটি তান্ত্রিক পূজায় ব্যবহৃত হচ্ছে। কী এর সারার্থ? প্রথমে আছে ওং তো উচ্চারিত হচ্ছেই, তারপরে যুবা চিরতরুণ, যুবক যে চিরতরুণ যে তার শৈশব, বাল্য, পৌগণ্ড, কৈশোর, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, জরা, কোনো বিকার, মৃত্যু কোনো বিকার নেই। পরম শক্তি সেই যুবা চিরতরুণ। এর সঙ্গে আপাত দৃষ্টিতে সম্পর্ক নেই, তবু স্বামীজির কথা মনে হচ্ছে, চিরতরুণ তিনি। তাই তার 40টি বছরও তিনি মরদেহতেও রাখলেন না। তারুণ্যের মধ্যেই, তারুণ্যের দীপ্তিতে বিশ্বকে উজ্জ্বল করে দেহ স্বেচ্ছায় ত্যাগ করলেন। চিরযুবাই যে শক্তি, প্রাণময় যে শক্তি, সেই শক্তি তো যখন নেমে আসছে, আমরা যখন সেই প্রাণময় শক্তির মধ্যে কী দেখছি? আমাদের আচ্ছাদন, একটা দেহের আচ্ছাদন, বুদ্ধির আচ্ছাদন, চিত্তের আচ্ছাদন, মনের আচ্ছাদন, পঞ্চকোষ অন্নময়, জ্ঞানময়, প্রাণময়, বিজ্ঞানময়, এসব হাজার ঢাকায় সেই পরমাত্মা আবৃত হয়েছে। তাই প্রার্থনা, হ্যাঁ হাজার আমরা ঢাকাটা দিচ্ছি, কিন্তু প্রার্থনা করছি আমরা যেন এই আবরণের পারে চলে যেতে পারি। সুবাস আর সুন্দর সুন্দর বস্ত্র তোমায় দিচ্ছি, কিন্তু দিচ্ছি এই কারণেই আমরা যেন যেতে পারি, সুকর্ম করতে পারি, সৎ চিন্তা যেতে পারি, ধ্যান পরায়ণ হতে পারি। অর্থাৎ জীবদেহ ধারণ যেমন সত্যি, জীবের শিবত্ব প্রাপ্তি তেমনই সত্যি। যা সম্ভব, যা সাধ্য, তাকে বাস্তবায়িত করার প্রয়াসে অপর নামই হলো সাধনা, পূজা, অর্চনা। আর এই উচ্চ ভাবটি উদ্দীপিত করা দেওয়া হয় আপাতদৃষ্টিতে গুরুত্বহীন, অর্থহীন কতগুলি কৃত্যের মাধ্যমে। এখানে সামান্য একটি কৃত্য ঘটস্থাপন, তারই কত বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি। না, এখানেও শেষ নয়। এবার ঘটের চারপাশে একটি তীরকাঠি স্থাপন করা হয়। চারদিকে 4টি তীরকাঠি স্থাপন করা হয়। একটি গঙ্গা প্রতীক্ষা দিয়ে তীরকাঠির একটি গোল আসন করতে হয়, তার মধ্যে তীরকাঠির সবসময় মুখটা থাকে ঊর্ধ্ব দিকে। কী বলছেন? যে তোমার মন উঁচু দিকে যাও। উপনিষদ বলছেন সর্বত তন্ময় হবে, তন্ময় না হলে হয় না। একটা তীর যদি ছিঁড়ি, তীরটা ভালো তীরন্দাজ, ওস্তাদ যে, তার তীর লক্ষ্যভেদ করবে। অর্জুন
কঠিন। ওই মাছের চোখ সেইটি চক্কার মধ্যে ঘুরছে, জলে তার প্রতিবিম্ব হচ্ছে, তিনি সেটিকে লক্ষ্যভেদ করছেন কী করে? তিনি অভ্যাস করেছেন মনটিকে একাগ্র করে এই লক্ষ্যের দিকে যেতে, তবেই পেরেছেন। এই যুগে যারা বন্দুক, কামান ইত্যাদি ব্যবহার করেন তারাও তাই অনেক অভ্যাস করেন, তবেই তারা ঠিক ঠিক লক্ষ্যভেদ করতে পারেন। তার আগে প্রয়োজন অনেক অভ্যাসের। তাই চারপাশে চারটে তীর, যে আমি যেদিকেই যাই আমি যেন মনটি সর্বতন্ময় হয়, তার দিকে লক্ষ্যটি যেন স্থির না থাকে, আমি যেন এদিক থেকে ওদিক চলে না যাই, আমার যেন বিচ্যুতি না ঘটে। এরপরে এখানেই শেষ নয়, আরও একটু কাজ আছে। এখানে সুন্দর মন্ত্র আছে এই তীরকাঠি স্থাপনের, তার একটা অর্থও আছে, যে একটুখানি ছোট্ট করে আমরা বলি। ও আর বলা যাবে না, সময় বিশেষ নেই। আমরা এবার ঘরটিকে স্থির করলাম। কি বললাম? সর্বতীর্থধবঙ্গবাদী সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারোহ্য তিষ্ঠ দেবগণ। এই যে সর্বতীর্থময় বাড়ি, সমস্ত দেবতা সহ এখানে থাকো, অর্থাৎ দেবভাব পরিপূর্ণ হোক, সেই দেবভাব আমার মধ্যে সঞ্চারিত হোক। যারা পূজা উপকরণ সংগ্রহ করছেন, আয়োজন করছেন, যারা দর্শন করছেন, তাদের সকলের মধ্যে সঞ্চারিত হোক। এরপরে ওই তীরকাঠির চারদিকে একটা লাল সুতো বাঁধা হয়। কেন হয়? ঘটের গায়ে দেখলাম সিঁদুর দিয়ে আঁকা হয়। কেন লাল? কেন? শক্তির প্রতীক। রক্তের লাল, রক্তটাই মূল চালিকা শক্তি আমাদের। লাল হচ্ছে শক্তির প্রতীক। আর ওই বন্ধনটি কি? আপাত দৃষ্টিতে বন্ধন, কিন্তু ওটি বন্ধনই নয়। খুব সুন্দর একটি মন্ত্র উচ্চারিত হয়। কি বলা হয়? ওং সূত্রায়মানম পৃথিবীং দ্যামনেহসম সুশর্মাণম অদিতিং সুপ্রণীতিং দৈবীং নাবং সরিত্রাম অনাগসম স্রবন্তী মা রুহেম স্বস্তয়ে। স্বস্তয়ে কল্যাণের জন্য, স্বস্তির জন্য, শুভের জন্য রুহেম আরোহণ করছি। কোথায়? দৈবীং নাবং। এই যে যজ্ঞ কাজ, এই যে পূজা একটি যজন, একটি যজ্ঞ। এইতে আমরা এই যেন একটি নৌকা, দৈবিক দিব্য নৌকা, সাধারণ নৌকা নয়। সেটি আবার কেন? নৌকার কথাটা কেন হলো না? আমরা বলি ভবসাগর, ভব পারাবার। তার তীরে যেতে গেলে আমার জলযান প্রয়োজন। সে যুগে জাহাজ টাহাজ এত ছিল না, নৌকা ছিল সম্বল। কয়েকটি কাঠ জুড়ে নৌকা অনায়াসে হতো, কিন্তু এলোমেলোভাবে জুড়লে হবে না। সুপ্রণীতিম, খুব ভালোভাবে নির্মিত করতে হবে। এই নৌকাটি সুপ্রণীত। কেন? এরা সেই প্রজ্ঞা দৃষ্টি ঋষি মুনিজন তারা নির্মাণ করেছেন, পুরাণকার নির্মাণ করেছেন। পৃথিবী, এটা সুত্রায়মানম, এ খুব ভালোভাবে আমাদের ত্রাণ করবে, জলে ডুবিয়ে দেবে না। এই নৌকা নিয়ে যখন আমরা চলবো, জীবনের পথে চলবো, আমরা ডুবে যাব না। ভালোভাবে ত্রাণ করি, ত্রায়মানম। পৃথিবী, এ শুধু আমার একার দোকার জন্যে নয়। আমরা আজকের যে পরিবারের যুগে ভাবতেই পারবো না 1, 2, 3-এর বেশি, কে বড়জন না হয় 4। আর আগে আমরা ভাবতাম সবাইকে নিয়ে চলব। তাই পৃথিবী, পৃথুল, এই নৌকাটি মস্ত বড়, হাজার হাজার জন এখানে উঠতে পারবেন। এটি কথা মনে পড়ছে, তুরীয়ানন্দজি বলছেন একবার স্বামীজির কথা বলতে গিয়ে, আমরা আগে বক্তব্য বলছেন, আপনি আমেরিকায় গেছেন তিনি, তারপর আপনি এসেছেন, আমরা ধন্য, আমরা এই জগৎ পারাবারের পারে যাবার আমরা পেয়েছি, একটি জান পেয়েছি। উনি বলছেন না, স্বামীজি বলেছেন যে আমার পরে এমন একজনকে পাঠাবো, দেখবে আমি যা বলছি আচরণে তিনি সেটা করছেন, আমরা সেটা অনুভব করছি। বলে না না, তোমরা ভুল করছো, আমি একটি সামান্য নৌকা, 2-1 জনকে পারে নিয়ে যেতে পারি। আর স্বামীজি হচ্ছেন সেই বৃহৎ পৃথুল নৌকা, তিনি
হাজার হাজার লক্ষ জনকে নিয়ে যেতে পারেন। বলছেন এই যে নৌকা, যজ্ঞরূপী নৌকা, এই পৃথিবী বিরাট, সবাইকে নিয়ে যাবে। কারো স্বার্থ শূন্যতাই ধর্ম, এই নিঃস্বার্থ হতে শেখাচ্ছে পূজার প্রতিটি অঙ্গ। আরও কি বলছেন, অনাগসম, এর মধ্যে কোনো অকল্যাণ নেই, অশুভ চিন্তা নেই, অশুভ ভাব নেই। অস্রবন্তিম সরিত্রাম, এটা অদ্বিতীম, অখণ্ড। যদি খণ্ড খণ্ড হতো, জল ঢুকে নৌকাটা ডুবে যেত। অস্থবিতিম, অবিনাশী, এর বিনাশ নেই। প্রায় সমার্থক শব্দ, তবু বারবার করে নানাভাবে বলছেন কেন? একভাবে বললে আমাদের মনে একঘেয়ে লাগে। দ্বিতীয়ত বারবার না শুনলে হৃদয়ে ছাপ পড়ে না। এমন একটা যজ্ঞরূপী নৌকায় রুহে আরোহণ করছি, সস্তায় স্বস্তির জন্য। কার কল্যাণ? সকলের কল্যাণের জন্য। সুতরাং একটা অনুষ্ঠান তার যদি এতখানি তাৎপর্য থাকে, তাহলে এই যে আজকে জগদ্ধাত্রী পুজোর সারাদিনের অনুষ্ঠান বা অন্যান্য পূজাতির জন্য নানা অনুষ্ঠান, তার প্রত্যেকটির কতখানি গুরুত্ব চিন্তা করলে আমরা অভিভূত হয়ে যাব নাকি? আমরা স্বীকার করতেই হবে, আত্ম উপলব্ধি, ব্রহ্মজ্ঞান লাভে নিজের স্বরূপ উপলব্ধি সোপান পূজা অর্চনা। পূজা অর্চনার সোপান বেয়ে আমরা উঠব সেই অদ্বৈত তত্ত্বের স্বর্ণ শিখরে, জীবনের চরম লক্ষ্যে। শ্রী ঠাকুর আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, কথামৃতের পাতায় পাতায় দেব মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই পূজা অর্চনা আমাদের সেদিকেই নিয়ে যাচ্ছে। বস্তুতপক্ষে মানব জীবনই হলো একটি পূজা, একটি যজ্ঞ, একটি দেবকাজ। প্রাত্যহিক এই জীবনযজ্ঞে যজনে নিত্য প্রভাতে আমরা যদি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতে পারি, দৈবিং নাবং সরিত্রাম অনাগতম অস্ত্রবন্তিং মা রুহে মা সস্তায়ে, আমরা এই দিব্য নৌকায় উঠছি, জীবনযোগ্য রূপ দিব্য নৌকায় সকালবেলা উঠছি, সারাদিন আমাদের সেই নৌকা চলবে ওই লক্ষ্যে, সস্তায়ে, সকলের কল্যাণের জন্য। মূল কল্যাণ ঈশ্বর লাভ, পরমার্থ লাভ, পরমাত্মার জ্ঞান। কর্মযজ্ঞরূপী, নিত্যদিনের যজ্ঞরূপী সেই দিব্য নৌকাখানি কেমন হওয়া উচিত, সেই বিষয়ে যদি আমরা সচেতন থাকি, অন্তত থাকতে প্রয়াসী হয়, তাহলে ধীরে ধীরে মুছে যাবে কর্ম জ্ঞানের ভেদরেখা, মুছে যাবে পূজা অর্চনা আর অদ্বৈত তত্ত্বের অভেদ জ্ঞানের ভেদরেখা। আমরা সেই একত্বের অনুভবে আমরা প্রবুদ্ধ হব। তখন কি হবে সেটি মুখে বলা যায় না। কেন বলা যাবে না? কেননা আমরা ক্ষুদ্র দেহবান, আমাদের মন, বুদ্ধি, চিন্তা, কল্পনা, দেহ সব সসীম। সসীমকে দিয়ে অসীমের কথা কেমন করে বলবো? একটি 1 ছটাকের পাত্রে, 1 লিটারের পাত্রে 10 লিটার দূরের কথা, 5 লিটার 2 লিটার দুধও ধরবে না। তেমনি আমরাও উপচে পড়ে যাবে, বলতে পারবো না, কিন্তু অনুভব করতে পারবো। পূজা অর্চনা আমাদের সেদিকে নিয়ে যায়। আমরা আবার সেই মাতৃশক্তিকে প্রণাম করি, যেন নিত্যদিনের যজ্ঞ। পূজার তো বিশেষ তাৎপর্য রয়েছে, আমাদের জীবনটি যেন একটা পূজা হয়ে ওঠে, এই প্রার্থনা আমাদের। মাকে আরেকবার স্মরণ করি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিরাশানাং শক্তিভূত সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। যিনি নারায়ণী তিনি নারায়ণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি, যিনি শক্তি তিনি ব্রহ্ম। আমরা সেই শক্তি স্বরূপ হতে পারি, এই প্রার্থনা। গত 12ই নভেম্বর পূর্ণ জগদ্ধাত্রী পূজার দিন প্রাণারাম ইউটিউব চ্যানেলের উদ্যোগে পূজা প্রসঙ্গে কিছু কথা বিষয়ে একটা আলোচনা
সম্প্রচারিত হয়েছিল। প্রণব চ্যানেলের অনুরোধে ওই আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমার একটি অনিচ্ছাকৃত ত্রুটি সেদিন হয়ে গিয়েছিল। তার জন্য আমি বারবার সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে পুনরায় এই আমার বক্তব্যটি জানাচ্ছি। যে আলোচনাটি হয়েছিল তার মূল প্রেরণা আমি পেয়েছি পরম পূজ্যপাদ প্রয়াত স্বামী শঙ্করেশ্বরানন্দজি মহারাজের কাছে। দেওঘর কুন্ডায় শ্রীরামকৃষ্ণ সাধন মন্দিরের তিনি প্রতিষ্ঠাতা, শ্রী মায়ের মন্ত্রী শিষ্য বাবুরাম মহারাজের অন্তরঙ্গ সেবক। তাঁর পূর্ণ সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছে। তাঁরই রচিত মন্ত্রার্থ দীপিকা বইটি এই কাজে আমাকে প্রভূত সহায়তা করেছে। সেদিন এটি উল্লেখ করা হয়নি বলে আমি বারংবার সকলের কাছে মার্জনা ভিক্ষা করছি, আর মহারাজকে আমার অনুন্ঠিত শতসহস্র প্রণাম নিবেদন করছি।